হচ্ছে, দেখি কিভাবে ছকটা করলে দেখি। পায়েলের দুটো, আচ্ছা, একদম। হুম, চলো ঠিক আছে, ভালো করেছো। প্রবীণ, এটা কত? কাটাকাটি করে কত? এটা কত? 100, 190, চলো। এটা 15 কেন? কত হয়নি? কার হয়েছে? 30,000? 90, 100 নিচে গেল কেন? 100 না? হ্যাঁ, ক্ষতিটাতে কি হয়েছে? আগে আগে গেলে আগে 100, ও ক্ষতি লাভ ক্ষতি ছাড়ো। আগে গেলে আগে 100। পায়েল ভালো করেছে, দেখি নেহার রূপসা জাস্ট ওইটা কিভাবে বসেছে দেখো, করো। ভালো করেছে রূপসা, খুব সুন্দর করেছে, ওরা তো পেরেছে। লাভ ক্ষতি আমি আমার ভালো করে শোনো, এবার নোট করতে হবে তোমাকে। লাভ ক্ষতি পরে, আগে সিপি 100 তুমি বসিয়ে দাও না। লাভ ক্ষতি পরে, ঠিক আছে? লাভ ক্ষতি মানে কি, তোমাকে বাড়বে না কমবে, এটাই তোমার। এই দেখো, এ বি কে 15, তাহলে এরকম ছবি করে আঁকো, 15% লাভ, এটা লাভ। আর এই দেখো, এটা ক্ষতি, তাই তো, 10% ক্ষতি। প্রথমে এরকম ছবিটা করবে, তারপরে স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো, দেখো কিভাবে করছি, দেখো আমি কিভাবে করছি, দেখো। এই দেখো এইটা, একদম এইটা নিয়ে এবার এই ছবিটা করে এবার একটু ভাবো। কি ভাববে? প্রথম যে লাইনটা এ, আচ্ছা সি থেকে আসছি, সিটা এখানে ছবিটা কমপ্লিট হয়নি, দাঁড়াও। সি হচ্ছে 517, 517.5। সি কিনেছে বির কাছ থেকে একটা ল্যাপটপ কিনেছে, যেই খারাপ হয়ে গেছে ওই দোকানে চলে গেছে। তাহলে সি আগে যার কাছ থেকে কিনেছে তার কাছে যাবে, মানে আগে যাচ্ছে, মানে কি আগে 100, আগে 100 বসিয়ে দাও। কি লাভ ক্ষতি আমার দেখার দরকার নেই, আগে লাভ ক্ষতি এটা বসিয়ে দাও। আগে 100, তাহলে এখান থেকে তো আমি দুটো জিনিস পাচ্ছি, একটা 100 আর একটা 90 পাবো তো। তাই 100 যদি উপরে বসে যায়, 90টা পরে, ঠিক আছে? আমি স্টেশনটাকে ল্যান্ডমার্ক ধরবো, আমি 100টাকে ল্যান্ডমার্ক ধরবো। 90 বা কি 110 হবে না 90 পরের গল্প, আমি 100টাকে আগে বসাবো, এইভাবে বসিয়ে দেবো। যে আমি আগে নির্ণয় করছি কি, আমি আগে যাচ্ছি, আগে মানে আমি এরকম ভাবে গিয়েছি। যেমন আমার গোচরণ বারুইপুর আর বারাসাতের মধ্যে যদি তুলনা করি, আমি যদি এরকম ভাবে যাই, তাহলে আগে তো হচ্ছে আমার গোচরণ, এই গোচরণ থেকে যদি ব্যাক করি বারাসাত আসবে তো, তারপরে জয়নগর এরকম যাবে। সেরকম সি তো লাফিয়ে এতে যাবে না, সি লাফিয়ে বি এর কাছে যাবে। বির কাছে মানে 10% ক্ষতি, এখান থেকে দুটো জিনিস বেরোচ্ছে। তাহলে আমি 100টাকে আগে বসিয়ে নেবো, নিয়ে আমি তারপরে দেখবো যে 100 থেকে বাড়ছে কি কমছে। কি হলো, হাসছো কেন? চলো, অঙ্ক হয়েছে মোটামুটি, চলো। এবার দেখো, এবার হলো তাহলে আমি বি পর্যন্ত চলে এলাম, এবার কি করে বি থেকে ই এর কাছে যাবে 15%, তাহলে আমি কি আবার আগে যাচ্ছি, আগে মানে আগে 100, আগে যাচ্ছি না, এ তো আগে, আগে মানে আগে 100। এইবার আমি দেখবো এই আগে 100টা বসানোর পর দেখবো যে এখানে কি কি আছে, এখানে 100 আছে আর 115 আছে, এই 115টা পড়ে থাকলো, 115টা এখন বসিয়ে দাও। এইটা কাটাকাটি, হ্যাঁ করা যাবে, তুমি এরকম করতে পারো, এই যে শূন্যটা কেটে দাও না। 500 কত হয়েছে? 500 হয়েছে, তাহলে দেখি আনসার কত। 500 হবে, তাহলে আমি করছি, দাও একবার কাটাকাটি করছি। দেখো, যদি তোমার মনে হয় যে শূন্যটা এই যে, এই দেখো 2 টাকা 5 আর 2.5 আর 2.50 একই জিনিস, এও 2.5 টাকা, এও 2.5 টাকা, ঠিক আছে? একই জিনিস, শূন্য দেওয়া না দেওয়া ব্যাপার একই। তাহলে যদি তুমি শূন্য তুলে দাও, তাহলে পয়েন্টের পরে একটা ঘর আছে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দাও, এই পয়েন্টটাকে
ডিলিট করে দাও। হলো? তাহলে দেখো একটা দুটো, একটা দুটো হলো। এবার 5 দিয়ে কাটো, 9 দিয়ে, 9 দিয়ে মনে হয় কাটবে এটা, 9 দিয়ে কি করে, 7 5 10 18, 9 দিয়ে কাটে। 6 5 লং 45, 5 6 6 7 7 9, 7 লং 63, 64 45 67, 5 5 5 দিয়ে এটা পুরো কেটে যায়। 500, 500 আনসার হয়েছে। হ্যাঁ একদম ঠিক, 500 আনসার। চলো আর একটা অঙ্ক করাই করিয়ে, একটা অন্য আইটেম, ঠিক আছে? হলো মোটামুটি। চলো, অঙ্ক যদি ভালো লাগে, পারলে ভালো লাগবে, যদি বুঝতে পারো তাহলে ক্লাসটা ইন্টারেস্টিং লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না, মনে হয় না ক্লাসে যাবো না, ভালো লাগছে না, বুঝতে পারছি না, অঙ্ক দিলেও ভালো লাগবে না, যে না অঙ্ক পাচ্ছি না। ওই জন্য ওগুলো তোমাকে বলতে হবে, আমি ঘুরিয়ে পেয়েছি জিজ্ঞাসা করছি কি হচ্ছে বলো। যারা চুপচাপ আছে বলবে, যারা রেসপন্স করছো ঠিক আছে। এই অঙ্কগুলো বারবার আসে দেখো। এক বিক্রেতা এই দেখো, এটা লাস্ট অঙ্ক, হ্যাঁ? পরবর্তীকালে তোমরা একটু ব্রেক নাও। বলো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। দু রকম ভাবে, দু রকম ভাবে যদি করি, এই দেখো একরকম দেখাচ্ছি দেখো। এই টোটাল 12টা পেন ধরো, এই 6 আর 4-এর লসাগু 12 হয়, 24 হয়, 48 হয়, এরকম হয়, তুমি ছোট করে 12টা পেন ধরো, 12টা পেন ধরে হিসাব করলে একটা হয়। আর একটা কায়দাটা হচ্ছে, কায়দাটা পরে দেখাচ্ছি, তুমি এইটা আগে দেখো। মনে করি বা ধরি মোট পেন 12টা, 12টা পেন মনে করি ও কিনেছে, তাহলে 6টা পেন কি করেছে, কিনেছে 20 টাকায়। 6টা পেনের দাম, 6টার দাম, 6টা সিপি 20 টাকা, তাহলে 12টা কিনেছে কত দাম হবে, 40 টাকা হবে তো, 40 টাকা হবে না কি? 6টা আমি ধরে নিয়েছি যে ও 12টা পেন কিনেছে, 12টা কিনে নি, 6টা কিনে, আমি হিসাবের জন্য 6টা পেন 20 টাকায় কিনলে তাহলে 6-এর ডবল 12, তাহলে এটাও ডবল হয়ে যাবে 40 টাকা, তাহলে 12টির সিপি 40 টাকা বেরিয়ে গেল। আর 12টির, তাহলে 12টা পেন তো কিনেছে, তাহলে সেটা তো বিক্রি করতে হবে। কিভাবে বিক্রি করছে না, 4টি বিক্রি করছে, 4টি কত টাকায়, 18 টাকায় বিক্রি করছে দেখো। তাহলে এবার 12টা বিক্রি করবে, 12টা পেন তো কিনেছে, তাহলে ওকে বিক্রি করতে হবে, 4-এর সঙ্গে 3 গুণ, এসপি কত, 3 3 18 54 টাকা। এই দেখো এই 54 টাকা আর এই 40, এইটা সিপি আর এটা এসপি। বুঝতে পারছো এবার কিভাবে লাভের হার বের করতে হয়। তাহলে লাভ কত, 54 মাইনাস 40, 14 টাকা লাভ, লাভ 14 টাকা। লাভের হার কত, তাহলে 14 টাকা কিসের উপর লাভ হলো, কোন টাকার উপর? হ্যাঁ একজন বলো তো, ইয়ে রাজশ্রী, এই 14 টাকার লাভটা কোন টাকার উপর লাভ হয়েছে? নেহা, রূপসা, কত টাকার উপর?
54 টাকার উপর কি লাভ হলো? 54 টাকা তো বেচছে 40 টাকার উপর। এই জিনিসগুলো বললাম না, এইগুলো ধরতেই হবে, এ না ধরলে অঙ্ক হবে না। তাহলে 40 টাকাতে লাভ হয়েছে কত? 14 টাকা। 100 টাকায় কত লাভ হবে সেইটাই আনসার। ঠিক আছে, কত উত্তর হচ্ছে অভিষেক? 35%, বা 100 টাকায় 35 লাভ। কি সমস্যা হচ্ছে? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ বলো। আমি তো 6টা পেন কিনেছি আর 4টে পেন বিক্রি করছি। অ্যাকচুয়াল কটা পেন আমি কিনেছি সেটা আমি যদি এদের লসাগু করে ধরে নিই, এই 6 আর 4, 12টা তো দেখো 12 দিয়ে 6 ভাগ হয়, মানে 6কে 12 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও 6 হয়। সেই জন্য আমি কাটাকাটির সুবিধার্থে আমি 12টা পেন ধরে নিলাম। এখন যদি আমি একটু সেই একদম পাটিগণিতের একদম বেসিক জায়গায় যাই, যে 6টা পেনের দাম এত টাকা, একটা পেনের দাম এত, ওই করলে আরো জটিল হয়ে যাবে। ওইভাবে যাবো না, আমি 12টা পেন ধরে নিলাম। তাহলে 6টা পেনের দাম যদি 20 টাকা হয়, তাহলে 12টা পেনের দাম 40 টাকা হবে। ব্যাস, চলো। তাহলে 12টা পেন কিনেছে কত টাকায়? 40 টাকা। আর 12টা পেন বেচছে কত টাকায়? 54 টাকা। দেখো, 4টে পেন করে বিক্রি করছে। এই 4টে পেন, এটার দাম হচ্ছে 18 টাকা। আবার একটা 4টে পেন, এর দাম 18 টাকা। আবার একটা 4টে পেন, এর দাম 18 টাকা। তাহলে 12টা পেন হয়ে গেল। আর 3 18 54 টাকা। ঠিক আছে, মনে করো 4টে করে পেনে একটা করে প্যাকেট, সেটাই 18 টাকা করে দাম। তাহলে এটা সিপি, এটা কেনা দাম, আর এটা বেচা দাম। তাহলে দুটো বিয়োগ করলে লাভ বেরোবে। লাভ বেরোলে 40 টাকায় লাভ। 40 টাকায় কেন? যেটা কিনি ক্রয় মূল্যের মতো লাভ লস। তাহলে 40 টাকায় লাভ এইটা, 100 টাকায় কত দাম? এটাই হচ্ছে গল্প। আর যদি আরো শর্টে করতে চাও তাহলে এরকম দেখে নাও, এটা জাস্ট লেখো 6টার সিপি। এই দেখো 6টার সিপি 20 টাকা হলো। এদিকে দেখো, সবাই দেখে ওদিকে, চলো তুমি। এটা বুঝতে পেরেছো সবাই? এটা মোটামুটি বোঝা গেছে, তাই তো? তুমি এই 12টার জায়গায় তুমি 24টা ধরতে পারো, 48টা, 30টা ধরলেও হবে, তখন জটিল হয়ে যাবে, কাটাকাটি হবে না। তুমি 6টা পেনের 20 টাকা, স্যার একটা পেন বের করুন, একটা পেনের কত দাম হবে? হবে না কেন? অত্যন্ত জটিল হয়ে যাবে তখন। ঠিক আছে, ভগ্নাংশ চলে আসবে, জটিল হয়ে যাবে। এইটা দেখো, এটা একটা শর্ট করছি, 6টা পেনের এই লাইনটা জাস্ট এখানে লিখলাম। আর এই দেখো, এই লাইন আর এই লাইনটা কিভাবে লিখে দিচ্ছি দেখো কায়দা করে। এখানে 4টির এসপি 18 টাকা, এই একটা লাইন, এই একটা, এই দুটো লাইনটাকে আমি কায়দা করে এখানে লিখে দিলাম, আর কিছু না। হয়ে গেছে অঙ্ক। দেখো 4 কুড়ি 80, এইটা হচ্ছে সিপি। আর 6 আর 18 গুণ করে দাও, 6 × 18, এটা এসপি। এইটা তো 6 × 6 7 8 9 10, এইটা হয়ে গেছে অঙ্ক। এটা সিপি, এটা এসপি, এই দুটো লাইনটাকে এইভাবে কায়দা করে লিখে দিতে হবে। দিলে সিপি এসপি বেড়ে গেল, বিয়োগ করে তুমি যেরকম হয় পরে করো। ঠিক আছে, লাভ কত বলো? এই দেখো লাভ, এসপি বড় মানে তো লাভ হবে। 28 টাকা। তাহলে 28 টাকা কত? 28 টাকা কিসের উপর? 80 টাকার উপর লাভ হয়। 100 টাকার উপর কত লাভ হয়েছে? এই দেখো 35 এসে। ঠিক আছে, এই answer। চলো আজকের মতো এই পর্যন্ত, রেস্ট নাও, নিয়ে আবার ক্লাস শুরু করো। তাহলে পরের দিনের জন্য কিছু অঙ্ক, সালের অঙ্ক যা যা করিয়েছি সেই আইটেমের মধ্যে থাকবে। ঠিক আছে, করে আসবে। হ্যাঁ, না করলে কিন্তু ইয়ে হবে না, তোমার অ্যাপ্লাই করতে পারছো না, তার মানে তুমি। ঠিক আছে, যে নিয়মগুলো শিখেছো সেগুলো তো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেবো, এর উপরে দেবো। হয়েছে 28, এই তো। এটা বিয়োগ করলে 28 লাভ হবে। এই দেখো, এটা বিক্রি করেছে 108 টাকা, আর কিনেছিল 80 টাকা। তুমি এটা মানে দেখিয়ে নাও। হ্যাঁ, বিক্রি মানে এটা লাভ হচ্ছে, এই দুটো বিয়োগ করলে 28 টাকা লাভ। নাও খেয়ে নাও তাহলে, অনেকে তো খাওনি।
করে নিই, একটু মুছে দিই তাহলে। হ্যাঁ, শনিবার তো ওইটাই একটা প্লাস পয়েন্ট, যে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস গুলোতে শনিবারটা ছুটি থাকে। এমনি বিডিও যারা চাকরি করে